মসজিদের পক্ষে কথা বলেছিলাম, আমার অপরাধ ছিল আমি তাগুতের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমার অপরাধ ছিল মুসলমানদের খুনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম। গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে বিগত ফ্যাসিবাদী জালিম স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের নব্য ফেরাউন শেখ হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, সেই উর্বর বিপ্লবের মাটিতে আল্লাহর কোরআনের ইসলামী বিপ্লব আনার জন্য শহীদি ঈদগাহে কাফনের কাপড় পরে জমায়েত হতে হবে, মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর জন্য ইসলামের জন্য আল কোরআনের বিপ্লবের জন্য শহীদ হতে কারা কারা শহীদ ঈদগাহে যাবেন, কারা কারা যাবেন হাত তুলে শপথ করেন। আজকের এই একটি চরাঞ্চলে একটি নিভৃত পল্লীতে হাজার হাজার মানুষকে একত্রিত হয়ে আল্লাহর দ্বীনের কথা আলোচনা করবার, আল্লাহর বড়ত্বের স্লোগান তুলবার তৌফিক দিয়েছেন। ওলামায়ে কেরাম এবং নেক লোকদের সোহবতে জীবনের কিছু মূল্যবান সময় অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে করিমের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের অবস্থার উপর বড়ই আশ্চর্য প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। আল্লাহ বলেন যে তুমি কি দেখো, লক্ষ্য করেছো এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার বলে কি করে দাবি করে, অথচ তাদের কাজ কি? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের ফয়সালা মানতে চায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ, অথচ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে তারা যেন তাগুতকে অস্বীকার করে। কোরআনে কারীমের এই আয়াত স্পষ্ট ভাষায় এই কথা আমাদের সামনে তুলে ধরতেছে যে যারা তাগুতের কাছে ফয়সালা চাইবে, যারা তাগুতের কাছে বিচার চাইবে, তারা আর কিছু হলেও ইমানদার হতে পারে না। তারা ইমানের দাবি করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের বয়ান অনুযায়ী তারা কশ্চিনকালেও ইমানদার হতে পারে না। কোরআনে কারীমের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। যে হেদায়েতের পথ আর গুমরাহির পথ উভয়টা দিবালোকের ন্যায় পরিষ্কার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, একমাত্র সেই ব্যক্তি সঠিক পথকে শক্তভাবে ধারণ করলো, শক্তভাবে ধরলো। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াত বলতে চায় যে যদি সঠিক পথকে শক্তিশালীভাবে ধারণ করতে হয়, মুক্তির পথ হেদায়েতের পথকে যদি দৃঢ়ভাবে ধারণ করতে হয়, তাহলে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনাই যথেষ্ট নয়, বরং প্রথমে তাগুতকে অস্বীকার করতে হবে। অন্যত্র আমার আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। কথা পরিষ্কার, একটা হলো আল্লাহর পক্ষ আর একটা হলো তাগুতের পক্ষ।
আল্লাহর পক্ষে লড়াই করে, আর তাগুতের দলের লোকেরা তাগুতের পক্ষে লড়াই করে। হক আর বাতিলের লড়াই যেমন অনিবার্য, সর্বকালে সর্বযুগেই হক আর বাতিলের লড়াই চলেছে। সেই হক আর বাতিলের লড়াইটাই হলো, যারা আল্লাহর পক্ষের, আল্লাহর সৈনিক, তারা আল্লাহর পক্ষ হয়ে লড়াই করে, আর যারা তাগুতের চামচা তারা তাগুতের পক্ষ হয়ে লড়াই করে। মুহতারাম হাজরিন, এই সবগুলো আয়াতের মাধ্যমে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে, সেটা হলো এই যে তাগুতকে পরিহার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে, এবং তাগুত এবং তার অনুসারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে যদি আমরা ঈমানদার হয়ে থাকি। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর তাগুতটা কি জিনিস? আগে তো তাগুত বুঝাতে হবে, তারপরে সানা তাগুতের বিরুদ্ধে আমরা লড়াই করব। কথা ঠিক আছে। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুতকে আলোচনা করেছেন, তাগুতের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন, তাগুতের প্রসঙ্গ উল্লেখ করেছেন। এই জন্য যারা তাফসীর করেন কোরআনে কারীমের, সর্বযুগের যারা তাফসীর কারক রয়েছেন, তারা প্রত্যেকেই তাগুত নিয়ে আলোচনা করেছেন এবং তাগুতের পরিচয় এবং তার সংজ্ঞা, তার ডেফিনিশন তুলে ধরেছেন। সকল মুফাসসিরিনদের আলোচনাগুলোকে যদি আমি সারসংক্ষেপ বর্ণনা করি, তাহলে আমার নিজের ভাষায় আমি তাগুতের পরিচয় আপনাদের কাছে এভাবে তুলে ধরতে পারি। তাগুত বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারিত যেই স্থান, যেই আসন, আল্লাহর জন্য যেই মর্যাদাটা নির্ধারিত, আল্লাহর জন্য নির্ধারিত সেই স্থানে যদি কোনো গায়রুল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। আপনারা লক্ষ্য করে কথা বুঝছেন, কিন্তু কথাটা বুঝতে হবে আগে। প্রথম আমি একটা গভীর কথা বলতেছি, ঈমানকে রক্ষা করতে হবে। বহু মানুষের ঈমান নাই, এই জন্য আগে সর্বপ্রথম ঈমানের ব্যাপারে সিরিয়াস হতে হবে আমাদের। আমি আবার বলছি, তাগুত কাকে বলা হয় লক্ষ্য করে শুনেন। তাগুতের পরিচয় যে আল্লাহর জন্য যেই নির্ধারিত স্থান রয়েছে, আল্লাহর স্থানে, আল্লাহর জায়গায় অন্য কাউকে যদি বসানো হয়, তাকেই বলা হয় তাগুত। কথা বুঝতে পারলেন? এখন আল্লাহর জন্য নির্ধারিত স্থানটা কি, এটা একটা দৃষ্টান্তের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাই। যেরকম আপনারা বলুন তো দেখি, আসমান জমিন সহ মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আরো জোরে বলেন, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত আছে? একমাত্র মাবুদ কে? এখন ইবাদত একমাত্র কার জন্য হবে? এখন আল্লাহর জন্য যদি ইবাদত না করে অন্য কাউকে মাবুদ বানানো হয়, অন্য কারো পূজা করা হয়, অন্য কারো ইবাদত করা হয়, তাহলে তাকে আল্লাহর স্থানে বসানো হলো কি হলো না? তো যাকেই আল্লাহর স্থানে বসানো হবে তাকেই বলা হবে তাগুত। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি কেউ ইবাদত করে, অন্য কাউকে যদি কেউ পূজা করে, তাহলে সেটাই হয়ে গেল তাগুত। যেরকম সে যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতার পূজা করত। ভাই কথা বলেন না তো আপনারা, যাই করতে হয় হাত দিয়ে করেন, মুখ দিয়ে, মানে মুখে কথা বলেন না। এই আপনি এইভাবে এত কাছে এসে দাঁড়ায় পিছন থেকে মানুষ দেখতে পায় আপনাদের কারণে। আপনারা সবাই বসেন, এখানে যারা আছেন কাছাকাছি বসেন। ভাই আপনাদের কাছে একটা অনুরোধ, যা করেন আর না করেন কথা বলেন না। কি বলবেন না? একজন আরেকজনকে বলেন না যে সরে দাঁড়ান, বসেন, চুপ করেন, এইসব কথাবার্তাও বলেন না। আপনি লাইটটা নিবান, এই লাইট নিবা। একটা সাউন্ড আসলে আপনারা কথা বলার একটা আওয়াজ কানের মধ্যে ঢুকলে আমাদের কথার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। আবার যে এই কথা বলো কেন? কি বলতেছি তোমাদেরকে? আরেকজনকে বসতে হলে, বসাইতে হলে হাত ধরে টান দিবা, অথবা হাতে ইশারা করবা, মুখে বলবা না। কথা বুঝাতে পারলাম?
এই সবাই যদি একটু একটু করে কথা বলে, তুমি বসো, এই চুপ করো, এই সরে দাঁড়াও, তো একটু একটু করে কথা কি হয়ে যায়, অনেক অনেক বড় হয়ে যায়। তো এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি জুমার নামাজের সময়, জুমার দিন খুতবার সময় আরেকজনকে বলবে আনসিত, এই কথা বলো না, তো তারও জুমা শেষ। আপনি যদি নামাজে দাঁড়ায় আরেকজনকে বলেন এই বেটা সরে খারা, নামাজ দেব, নামাজের সামনে আরেকজন কথা বলতেছে, আপনার ডিস্টার্ব হইতেছে, আপনি যে নামাজ চুপ কর, নামাজ থাকবে? তো এইভাবে কথা বলা যাবে না। হ্যাঁ, আপনি আরেকজনকে এই কথা যদি বলেন যে চুপ করো, তো আপনি কথা বললেন না। আমি একটা গল্প বলতাম এক সময়, 3 মাইয়া, বুঝছেন, একজনের 3 জনের সমস্যা এক জায়গায়, দেখতে খুব সুন্দরী, রূপসী, চুলটুল লম্বা লম্বা, গায়ের রঙও ফর্সা, সব ঠিক আছে, কিন্তু মুখে সমস্যা, কথায় সমস্যা। এখন পাত্রপক্ষ দেখতে আসে, মায়া দেখে তো খুব পছন্দ হয়, কিন্তু কথা শুনলে কি হয়ে যায়, বিয়া ভেঙে যায়। এখন মেয়ের মায়েরা বলছে যে খবরদার কথা বলবি না, তোরা কি করবি না, কথা বলবি না। এখন তো পাত্রপক্ষ আসছে, 3 মেয়ের সাজায় রাখছে, যেটা পছন্দ হয় দিয়ে দিবে, বিয়া হয় না, সব মিলে আটকে রয়েছে। এখন ছেলের মা এসে দেখা, বড় মেয়েকে দেখে খুব পছন্দ, মানে খুব চুল লম্বা, সব ইটি, তো এখন সে প্রশংসা করতেছে যে মা তোমার চুল তো অনেক সুন্দর। এখন যখন এই প্রশংসা করছে, তো আর কথা বলার আর লোভ সামলাইতে পারে নাই। সে বলতেছে তাও তো মায়ের তেল দেয় নাই, বুঝেন নাই, তাও তো মায়ে মাথায় তেল দেয় নাই। এখন তো গেল, মাঝখান থেকে মেজবোন বলে কিরে বই, তুই যে টটা টইলি, তোর না কথা কইতে না করছিস, তুই যে কথা কইলি, এখন মাঝেরটাও মধ্যেরটাও গেল, এখন ছোট টাকা আমি বার টুকটাপ, ছোটটাই কি কয়, তাই কি আসলে টুপটাপ থাকলো না, এও কথা কয়ে ভালো। তো যে নাকি টুপটাপ করবেন, আপনারা বিয়ে ভেঙে যাব। এই জন্য কেউ কি কওয়া যাবে না, এই টুপটাপ বলা যাবে না, এই চুপ, এই কথা বলা যাবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এটা শুধু আজকের জন্য না, জুমার দিন যখন যান, ইমাম যখন খুতবা দিতে থাকে, তখন আরেকজনকে চুপ এই কথা বললে জুমার নামাজের সওয়াব সব শেষ। এই জন্য কোনো কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমি কথা বলতেছিলাম, মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? তাহলে মাবুদ একমাত্র কে? এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য আরেকজনকে মাবুদ বানায়, তাহলে যাকে মাবুদ বানালো তাকেই বলা হবে তাগুত। যাকেই মাবুদ বানালো তাকে কি বলা হবে? যেরকম সেই যুগের মানুষ আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতাকে মাবুদ বানিয়েছিল, সুতরাং এই সকল দেব দেবতাকে সে যুগের তাগুত বলা হতো। আজকের যুগের বর্তমান মানুষেরা লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতার পূজা করে না, বরং বর্তমান সময়ে পূজা করে কেউ দুর্গার, কখনো সরস্বতীর, কখনো কালী ইত্যাদি নামে বেনামে অন্যান্য দেব দেবতার পূজা করে। তো যখন যেই ইবাদত আল্লাহর জন্য করার কথা, আল্লাহকে বাদ দিয়ে যখন দুর্গার পূজা করলো, তখন দুর্গাকে বলা হয়, কথা বুঝেন নাই? আল্লাহকে বাদ দিয়ে যখন সরস্বতীর পূজা করলো, সরস্বতীর ইবাদত করলো, তখন সরস্বতীকে বলা হবে। আল্লাহকে বাদ দিয়ে যখন কেউ কালীর পূজা করলো, তখন কালীকে বলা হবে। কারণ ইবাদত একমাত্র কার? তো যেই ইবাদত একমাত্র আল্লাহর জন্য করার কথা, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কারো ইবাদত করা হলো, তখন তাকেই বলা হবে। মুহতারাম হাজিরিন, ইবাদতের মালিক হলেন একমাত্র কে? এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ মানে হলো একত্ববাদ। তাওহীদ মানে কি? তবে ইবাদতের একমাত্র উপযুক্ত আল্লাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আমার আল্লাহ এক এবং অদ্বিতীয়। কিসের মধ্যে? কিসের মধ্যে?
ইবাদতের মধ্যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তাহলে সে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে আরেকজনকে শিরক করলো। যে শিরক করে ইমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, এটা হলো ইবাদতের তাওহীদ। আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করলে এটাকে বলা হয় ইবাদতের মধ্যে শিরক। কিসের মধ্যে শিরক? ইবাদতের মধ্যে শিরক। এটা বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, ঠিক এরকম ভাবে ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র কে, ঠিক একই ভাবে মহাবিশ্বের মধ্যে আসমান জমিন এবং কুল কায়নাতের মধ্যে মাখলুকের জন্য আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? সবাই বলেন নাই? আল্লাহ ছাড়া আপনাদের ধারণা কি আর কারো চূড়ান্তভাবে আইন তৈরি করবার ক্ষমতা আছে? তাহলে সবাই একসাথে বলেন, এই আসমান এবং জমিন গোটা বিশ্ব জগতের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? এটাও তাওহীদ। এটাও কি? যেরকম ইবাদতের উপযুক্ত একমাত্র কে, এটা যেরকম তাওহীদ, আইন তৈরি করবার একমাত্র অধিকার কার? এটাও তাওহীদ। ওটা হলো ইবাদতের তাওহীদ, এটা হলো আইন তৈরি করবার তাওহীদ। কথা পরিষ্কার? ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইবাদত করলে তাকে বলা হয় তাগুত, ঠিক একইভাবে আইন তৈরি করবার ক্ষেত্রে চূড়ান্তভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে আর কেউ আইন তৈরি করতে পারবে না। প্রশ্ন করতে পারেন, তাহলে কোনো মানুষ কি কোনো আইন করতে পারবে না? কোনো সরকার, কোনো রাষ্ট্র, কোনো আদালত, কোনো বিচারপতি, কোনো কর্তৃপক্ষ, কোনো কমিটি, কেউই কি কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, বিচারক আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে এক শর্তে। কয় শর্তে? সবাই বলেন কয় শর্তে? মানুষ আইন করতে পারবে কয় শর্তে? মানুষের আইন করবার শর্ত হলো মানুষের বানানো কোনো আইন আমার আল্লাহর কোনো আইনের বিরোধী হতে পারবে না। মানুষের বানানো কোনো আইন আল্লাহর আইনের বিরোধী হতে পারবে না। মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে তাহলে সে আল্লাহকে চ্যালেঞ্জ করলো। বলেন, সে কাকে চ্যালেঞ্জ করলো? আল্লাহকে চ্যালেঞ্জ করলো। অর্থাৎ এমন ভাবে আইন তৈরি করা যেই আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এমন ক্ষমতা একমাত্র কার? এখন সেইভাবে যদি অন্য কোনো মানুষ আইন তৈরি করে যেই আইনের মাধ্যমে সে আল্লাহর আইনের বিরোধিতা করলো, তো যারা এই আইন তৈরি করবে তাদেরকেও বলা হয় তাগুত। তাদেরকে কি বলা হয়? আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশাহ আইন তৈরি করে সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রেসিডেন্ট কোনো আইন জারি করে সেই প্রেসিডেন্টকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন পাশ করে গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচারপতি কোনো আদালত যদি কোনো আইন জারি করে সেই বিচারপতি এবং সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন সংসদ কোন আইন পরিষদ যদি কোনো আইন পাশ করে গোটা সংসদকে বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, এই তাগুতের পরিচয় বুঝতে হবে। হাজার হাজার মানুষ আজ এই বিষয়টা না বুঝার কারণে এই আল্লাহর কোরআনের ভাষায় দাবি করে ইমানদার, কিন্তু আল্লাহ বলতেছেন সবগুলো বেঈমান। কাজেই দোস্ত, ইমানের বিষয়ে আল্লাহ পাক কিন্তু কোনো ছাড় দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গুনাহ কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। শিরক আল্লাহ কোনোদিন মাফ করবেন না। শিরকের চেয়ে ছোট যত গুনাহ হোক না কেন
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে যে কারোটা মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন কশ্চিনকালেও ক্ষমা। কাজে এই জন্য এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বুঝবেন কথাটা। দেখেন, মনে করেন একজন মানুষ যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট এক আল্লাহর ইবাদত করলো, আর 5 মিনিট শুধুমাত্র দুর্গার পূজা করলো, বলেন দেখি লোকটা ইমানদার না বেঈমান? সে কিন্তু 23 ঘন্টা 55 মিনিট কার ইবাদত করেছে, এরপরেও সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? কারণ কি সে বেঈমান? কারণ কি? কারণ সে শিরক করেছে। আচ্ছা 5 মিনিট না, যদি 1 মিনিট, 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করলো, আর 1 মিনিট দুর্গার পূজা করলো, ইমানদার না বেঈমান? 1 মিনিট না, 1 সেকেন্ড যদি প্রতিদিন সে দুর্গার পূজা করে, ইমানদার না বেঈমান? মুহতারাম হাজিরিন, 1 সেকেন্ডের জন্য যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে, অন্য কারো ইবাদত করে, আর কিছু হলে হাজি হতে পারে, পাজি হতে পারে, গাজী হতে পারে, ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কথা বহুত জরুরি। আলহামদুলিল্লাহ, আমার দেশের মানুষ, আমাদের দেশের মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের একত্ববাদের ক্ষেত্রে তারা সতর্ক এবং সোচ্চার। এই জন্য কোন মুসলমান, কোন ইমানদার কোনদিন দুর্গাকে 1 সেকেন্ডের জন্য পূজা দিবে না। কোনদিন কোন মুসলমান কোন মূর্তিকে 1 মিনিটের জন্য ইবাদত করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে গাফলতি করতে পারে, 5 ওয়াক্ত নামাজ গাফলতি করতে পারে, আল্লাহর সামনে সেজদা দিতে ভুল করতে পারে, কিন্তু অন্য কোন গায়রুল্লাহর, অন্য কোন দেবদেবতার, অন্য কোন তাগুতের ইবাদত করবে, এটা কোন মুসলমান বরদাস্ত করে না। কেন বরদাস্ত করে না? কারণ তারা জানে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে ঈমান থাকে না, শিরক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুগণ, যেইভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করলে যেরকম ঈমান থাকে না, কারণ ইবাদতের মালিক একমাত্র কে, ঠিক একইভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো অন্য কেউ আইন তৈরি করে, তাহলে সেও তো যেমন নাকি আল্লাহর জায়গায় অন্য কাউকে ইবাদত করলে সে যেরকম তাগুত হয়, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য কেউ আইন তৈরি করলে সেও তো তাগুত হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সকল তাগুত, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন রচনা করে, যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে বিধান রচনা করে, অসংখ্য অগণিত নামধারী মুসলমান তাদের অনুসরণ করে, অসংখ্য অগণিত নামধারী মুসলমান এই সকল তাগুতের অনুসরণ করে, অথচ আবার তারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলেও দাবি করে। মুহতারাম হাজিরিন, এই কথা, এই যে তাওহীদ ফিল হাকিমিয়া, আইন তৈরি করবার ক্ষেত্রে যে আমার আল্লাহর একত্ববাদ, এই একত্ববাদের ক্ষেত্রে মানুষের মধ্যে বহু ত্রুটি বিচ্যুতি আছে। আমি বলবো হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এই তাওহীদ ফিল হাকিমিয়া, আইনের ক্ষেত্রে আল্লাহর তাওহীদ এবং একত্ববাদকে মানতেছে না। আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ না মানবার কারণে তারা সব বেঈমানে পরিণত হয়েছে, কিন্তু সেই ব্যাপারে তাদের কোনো খবর নাই। কেন খবর নাই? কারণ এই বিষয়ে সমাজে আলোচনা নাই। কেন আলোচনা নাই? কারণ এই বিষয়ে আলোচনা করলে যারা তাগুত এবং তাদের দোসর, এই তাগুত এবং তাদের দোসরেরা এই ধরনের আলোচনা করতে গেলে আমাদের কণ্ঠরুদ্ধ করে দিতে চায়। তারা অন্যান্য আলোচনা বরদাস্ত করে নেয়। আপনি নামাজের আলোচনা করেন, তারা সমস্যা করবে না। আপনি রোজার আলোচনা করেন, তাদের সমস্যা নাই। আপনি যাকাতের আলোচনা করেন, তাদের সমস্যা নাই। পর্দা পুশিদার আলোচনা করেন, তাও সমস্যা নাই। পিতামাতার সেবা করার আলোচনা করেন, ওয়াজ করেন, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখনই আপনি আইন তৈরি করবার ক্ষেত্রে
তাগুতের বিরুদ্ধে কথা বলতে যাইবেন, যখনই আপনি আইন তৈরি করবার ক্ষেত্রে যারা আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে তাদের বিরুদ্ধে যখনই আপনি কথা বলতে চাইবেন, তখন এই তাগুতি শক্তিগুলো এটাকে রাজনীতি আখ্যায়িত করবে আর বলবে রাজনৈতিক আলোচনা হুজুররা করতে পারবে না। এই জন্যই আমাদের সাথে ওদের সংঘাত, আর এই জন্যই ওরা আমার কণ্ঠরুদ্ধ করে দিতে চায়। আপনারা জানেন আমি অন্য আলোচনা কম করি, আমি অন্য বিষয়ে কথা কম বলি, আমি সেই বিষয়গুলোতেই কথা বলি যেই বিষয়গুলোতে আমাদের রাষ্ট্র এবং রাজনীতিতে গলদ আছে। আমি সেই বিষয়ে কথা বলি রাজনীতির মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী যেই ধারাগুলো আছে, আমি সেই বিষয়ে কথা বলি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম, আল্লাহর কোরআন, আল্লাহর পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে যা কিছু আছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলি। তারা আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দিতে চায়, শুধু রুদ্ধ করে দিতে নয়, বরং গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে বিগত ফ্যাসিবাদী, জালিম, স্বৈরাচারী, ফ্যাসিবাদী যুগের নব্য ফেরাউন শেখ হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুহতারাম হাজিরিন, মুসলমানদের ট্যাক্সে পরিচালিত রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান, প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং প্রশাসনকে গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। আমার অপরাধ একটাই, আমি বাবরি মসজিদের পক্ষে কথা বলেছিলাম। আমার অপরাধ ছিল আমি তাগুতের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমার অপরাধ ছিল মুসলমানদের খুনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এগুলো আমাদের ইমানি দায়িত্ব। জনগণের ইমানকে রক্ষা করবার জন্য তাগুতের পরিচয় আমরা জাতির সামনে তুলে ধরবই। ইসলামের অন্যান্য বিধান যেরকম মাহফিলগুলোতে আলোচনা হবে, মুসলমানদের ব্যক্তিগত আমল আখলাকের কথা যেরকম মাহফিলে আলোচনা হবে, নামাজ রোজা সহ ইবাদত বন্দেগীর কথা যেভাবে মাহফিলগুলোতে আলোচনা হবে, আল কোরআনের রাজ কায়েম করবার কথা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা, ইসলামী রাজনীতির কথাও মাহফিলগুলোতে আলোচনা করতে হবে। তবে দলীয় রাজনীতির কথা মাহফিলে না বলাই ভালো। আমি দলীয় রাজনীতির কথা ওয়াজ মাহফিলগুলোতে বলা পছন্দ করি না। এই জন্য কোনো সময় আমার আলোচনার মধ্যে মাহফিলে দলীয় রাজনীতির কথা পাবেন না। আমি রাজনীতির কথা বলি, তবে শুধুমাত্র আল কোরআনের রাজনীতির কথা বলি। আমি রাজনীতির কথা বলি সেই রাজনীতির কথা যে রাজনীতি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতি বাস্তবায়ন করবার জন্য আমার নবী দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। আমি সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতি করবার জন্য আমার নবী তার জীবদ্দশায় 27টি জিহাদে সশরীরে অংশগ্রহণ করেছিলেন। আমরা সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতির জন্য আমার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করিয়েছিলেন। আমি সেই রাজনীতির কথা বলি যেই রাজনীতির জন্য হযরত সাইয়্যিদনা হামজা ইবনে আব্দুল মুত্তালিব শাহাদাত বরণ করেছিলেন। যেই রাজনীতির জন্য সাহাবায়ে কেরাম অকাতরে জীবন দিয়েছিলেন। সেই রাজনীতির কথা আমরা বলবো, বলতে থাকবো, জীবন থাকলেও বলবো। জীবনের পরোয়া না করতে গেলে জীবনের পরোয়া আমরা করব না। আল্লাহর কোরআনের কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কথা বলতেছিলাম যে তাগুতের পরিচয় দিয়েছি আপনাদের কাছে, তবে কথা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে যে সকল তাগুতগুলি আছে সেই তাগুতের পূজা কোনো মানুষ সাধারণত করে না। অর্থাৎ কোনো মুসলমানরা
ক্ষেত্রে কোনো তাগুতের পূজা করে না। কিন্তু অধিকাংশ মুসলমান, নামধারী মুসলমান যারা রয়েছে, তারা এই আইন তৈরি করবার ক্ষেত্রে আইন তৈরি করার যে তাওহীদ, বিধান তৈরি করবার যে তাওহীদ, এই তাওহীদের ক্ষেত্রে অধিকাংশ নামধারী মুসলমান আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না। অধিকাংশ নামধারী মুসলমান তাগুতের আইনকে বিশ্বাস করে। বহু মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে তাগুতের আইনকে বেশি পছন্দ করে। বহু মুসলমান তারা ইসলামের নাম ধারণ করে, ইমানের পরিচয় দিয়ে আল্লাহর জমিনে তাগুতের আইন বাস্তবায়ন করবার জন্য রাজনীতি করে। আমি বলি, ও মুসলমান, তুমি রাজনীতি করবা কি করবা না সেটা তোমার বিষয়। তবে যদি তুমি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, আর যদি রাজনীতি করতে চাও, তাগুতের আইন বাস্তবায়নের রাজনীতি কোনো ইমানদার করতে পারে না। ইমানদার রাজনীতি করলে একমাত্র আল্লাহর আইন বাস্তবায়নের জন্য, আল কোরআনের সমাজ করবার জন্য রাজনীতি করবে। মুহতারাম হাজিরিন, সুতরাং আইনের বিষয়টা খুব জটিল একটা বিষয়। এটার সঙ্গে ঈমানের সম্পর্ক, সরাসরি ঈমানের সম্পর্ক। আমি আবার আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের ওই আয়াতটা তেলাওয়াত করে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সূরাতুন নিসার 60 নম্বর আয়াত। মনে চাইলে আপনারা নিজেরাও এই আয়াত তাফসীর গ্রন্থ থেকে আপনারা এর অনুবাদ পড়ে দেখতে পারেন, তাফসীর পড়ে দেখতে পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আশ্চর্য হয়ে আল্লাহ বলতেছেন, এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়। দোস্ত, মুসলিম সমাজের মধ্যে কোনোদিন কোন মুসলমান দীর্ঘ একটা সময় পর্যন্ত এ কথা তারা কল্পনা করতে পারে নাই কোন মানুষ হয়ে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করতে পারে। মানুষ এত বড় গাদ্দার, এত বড় খোদাদ্রোহী হতে পারে, মুসলমানদের মধ্যে 600 বছর পর্যন্ত এর কোনো কল্পনাও ছিল না। মানুষ যে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, মানুষ এত বড় বিশ্বাসঘাতক হবে, আল্লাহর আসমানের নিচে থেকে আল্লাহর জমিনের উপর বিচরণ করে, আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিয়ে, আল্লাহর পানি দিয়ে পিপাসা নিবারণ করে, আল্লাহ পাকের তৈরি খাদ্য থেকে আহার গ্রহণ করে, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত থেকে কোন মানুষ আমার আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে সরাসরি নিজে বিধান তৈরি করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, এত বড় নিমক হারাম মানুষ হতে পারে, এটা মুসলমানরা কোনোদিন বিশ্বাসও করতে পারত না। এভাবেই কেটে গেল 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর। মুসলমানদের ইতিহাসের 600 বছরের মধ্যে মুসলমানরা কোনোদিন এমন দৃশ্য চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই যে মুসলমানদের মধ্যে কোনো মানুষ আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করবে। সর্বপ্রথম 7ম শতাব্দীতে মুসলমানদের উপর একটা সম্প্রদায় আক্রমণ করলো, যাদেরকে ইতিহাসে তাতারি বলা হয়, মঙ্গোলীয় সম্প্রদায়। এরা হামলা করে ব্যাপক ধ্বংসযজ্ঞ পরিচালনা করলো। ওরা তুফানের মতো ধেয়ে আসলো। ওরা মুসলমানদের খেলাফতের রাজধানী এক বাগদাদের মধ্যেই একদিনে 10 লক্ষ মুসলমানকে ওরা শহীদ করলো, হত্যা করলো। গোটা বাগদাদ নগরীকে তছনছ করে দিল। মুসলিম বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে মুসলমানদের বিশাল এলাকা এই তাতারিরা দখল করে নিল। দখল করে নিয়ে সবচেয়ে জঘন্য, ভয়াবহ, অভিশপ্ত যেই কাজটা তারা করলো সেটা হলো এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো একটা আইনের বই ছিল, যেই আইনের বইটার নাম হলো ইয়াসেক। এই তাতারি সম্প্রদায়ে তাদের নেতা চেঙ্গিস খানের বানানো বইয়ের আইন দিয়ে মুসলমান সমাজকে তারা পরিচালনা করতে আরম্ভ করলো। এই সর্বপ্রথম মুসলিম জাতির কাঁধের উপর আল্লাহর আইনের পরিবর্তে একজন মানুষের বানানো আইন চেপে বসলো। এই অভিশাপ যখন মুসলমানদের উপর নেমে আসলো, মুসলমানরা অনেক রক্ত দিল, জীবন দিল, লড়াই করলো, কিন্তু এক মুহূর্তের জন্য মানুষের বানানো আইনকে ইমানদাররা মেনে নেয় নাই।
অনেক রক্ত দিতে হয়েছে, অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়েছে। আলেম ওলামারা অনেক কোরবানি দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি জীবনের লম্বা দীর্ঘ অধিকাংশ সময় কারাগারের মধ্যে কাটিয়ে দিয়েছেন। একবার দুইবার নয়, ৬ বার তিনি কারারুদ্ধ হয়েছেন। এভাবে অসংখ্য আলেম ওলামা জীবন দিয়েছেন, বন্দিত্ব বরণ করেছেন, জুলুমের স্টিম রোলারের নিচে তারা নিষ্পেষিত হয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু আল্লাহর বিরুদ্ধে চেঙ্গিস খানের বানানো আইনকে তারা মেনে নেন নাই। শেষ পর্যন্ত মুসলমানদের এই দৃঢ়তার বরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন। তাতারিরা দুর্বল হয়ে গেল, তাতারিদের মধ্যে একদল মানুষ মুসলমান হয়ে গেল, ইসলাম গ্রহণ করলো, আর বাকিরা পরাজিত হয়ে গেল। মুসলমানদের মধ্যে আবার ইসলামের শাসন ফিরে এলো। আবার সেই চেঙ্গিস খানের অভিশপ্ত বানানো আইন, এটাকে উচ্ছেদ করে মুসলিম সমাজের মধ্যে আবার আল্লাহর আইন এবং আল্লাহর কোরআনের আইন তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। এরপরে আবার 600 বছর 700 বছর কেটে গেল। খেলাফতে ওসমানিয়া উম্মতকে শাসন করলো, শাসন করত খলিফা, কিন্তু আইন চলতো কার? আইন চলতো কার? এই ভারত উপমহাদেশের মধ্যেও শাসন করত মুঘল শাসকরা, কিন্তু আইন চলতো কার? চলতে চলতে 18 শতক পর্যন্ত মুসলমানদের মধ্যে এভাবে আইন চলতো শুধুমাত্র এক আল্লাহর। যখন এই 18 শতকে 1757 সালে ভারতবর্ষকে দখল করে নিল ইংরেজরা, ব্রিটিশরা, ওদিক দিয়ে ইটালি আর ফ্রান্স, তারা আরব বিশ্ব, আফ্রিকা এবং মধ্য এশিয়ার অনেকগুলো দেশ তারা দখল করে নিল। গোটা মুসলিম বিশ্ব এটা পশ্চিমা ইউরোপিয়ানদের, তাদের আধিপত্যবাদের শিকার হয়ে গেল। পশ্চিমা ইউরোপিয়ানরা মুসলমানদের দেশগুলোকে তারা দখল করে সবচেয়ে ভয়ঙ্কর যেই কাজটা করলো সেটা হলো মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইনকে উচ্ছেদ করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন দিয়ে মুসলমানদেরকে শাসন করতে আরম্ভ করলো। যখন মুসলমানদের উপর ব্রিটিশরা তাদের নিজেদের বানানো আইন চাপিয়ে দিল, আলেম ওলামারা ফতোয়া দিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিলেন, মানুষের বানানো আইন উচ্ছেদ করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। যুদ্ধ চলল, বালাকোটের রণাঙ্গনে মুসলমানরা জিহাদ করলেন। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি শাহাদাত বরণ করলেন 1831 সালে। 1857 সালে শামিলির রণাঙ্গনে মুসলমানরা জিহাদ করলেন। হাফেজ জামিন রহমতুল্লাহি আলাইহি শহীদ হলেন। অসংখ্য আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হলো, অসংখ্য আলেমদেরকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, অসংখ্য আলেমকে মহিষের চামড়ার মধ্যে ভরে ভরে উত্তাল গঙ্গা এবং যমুনার পানির স্রোতের মধ্যে ভাসিয়ে দেওয়া হলো। লক্ষ আলেমরা রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে তারা সব কিছু বরদাস্ত করে নিলেন, কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর আইনের জায়গায় তারা ব্রিটিশের আইনকে তারা মেনে নেন নাই। এভাবে যুদ্ধ চলতে চলতে 1947 সাল, 190 বছর পর ব্রিটিশরা এদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হলো। ব্রিটিশরা এদেশে টিকতে পারলো না, ব্রিটিশরা এই দেশটা ছেড়ে চলে গেল। আমাদের গোটা এই পাক ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ গোটা এই অঞ্চল ব্রিটিশের গোলামির জিঞ্জিরকে ছিন্ন করে মুক্ত হলো, স্বাধীন হলো, আজাদ হয়ে গেল। যখন এই আজাদি আর স্বাধীনতা আসে তখন এদেশে দুইটা জাতি থাকতো, একটা জাতি হলো মুসলিম জাতি, আরেকটা জাতি হলো হিন্দু জাতি। হিন্দুরা বলল আমাদের দেশ এখন চলবে ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, আমাদের সৈয়দ আহমদ শহীদ জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, হাফেজ জামিন শহীদ হয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, তিতুমির নেসার আলী তিতুমির জীবন দিয়েছেন, বাঁশের কিল্লা গড়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, হাজী শরীয়তুল্লাহরা যুদ্ধ করেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। আমরা মুসলমান, আমরা এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই, এমন একটা দেশ চাই যেই দেশে আইন চলবে একমাত্র কার? সেই রাষ্ট্র হলো 1947 সালে সেই রাষ্ট্র হলো যেই সব এলাকায় হিন্দু বেশি,
সেটা হিন্দুদের জন্য ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো। আর যেই সব এলাকায় মুসলমান বেশি সেই সকল এলাকায় ইসলামী অনুযায়ী, কোরআন অনুযায়ী ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলমানদের আলাদা রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কথা, ইসলামী শরীয়তের হুকুম বাস্তবায়ন হওয়ার কথা, আল্লাহর আইন দিয়ে শাসিত হওয়ার কথা। দীর্ঘ 24 বছর পর্যন্ত স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানিরা, খান পাঠানরা জাতির সঙ্গে গাদ্দারি করলো, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, কোরআনের সঙ্গে গাদ্দারি করলো, ইসলামের সঙ্গে গাদ্দারি করে তারা সেই আবার ব্রিটিশদের দালালি আর গোলামি করে গেল। এরপরে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো। বাংলাদেশ স্বাধীন হলো ঠিক, কিন্তু আজও পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আমরা ফিরে পাই নাই। 71 থেকে 2024 সাল পর্যন্ত, বিগত 54 বছর পর্যন্ত আমরা স্বাধীনতা দিবস উদযাপন করেছি, লাল সবুজের স্বাধীন পতাকা উত্তোলন করেছি, স্বাধীন মানচিত্র আমরা দেখিয়েছি, কিন্তু মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি হিসেবে আমরা স্বাধীন হই নাই। বলবেন কিভাবে জাতি হিসেবে স্বাধীন হই নাই? আমি বলবো তাকায় দেখেন, আজ বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা, এটা মুসলমানদের স্বাধীন প্রশাসন ব্যবস্থা নয়, এটা ব্রিটিশের গোলামির প্রশাসন ব্যবস্থা। আজ বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এটা মুসলমানদের স্বাধীন বিচার ব্যবস্থা নয়, এটা ব্রিটিশ প্রবর্তিত কালা আইনের গোলামির বিচার ব্যবস্থা। আজ বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা, এটা মুসলমানদের স্বাধীন শিক্ষা ব্যবস্থা নয়, এটা ব্রিটিশ প্রবর্তিত, এটা ব্রিটিশের দেয়া গোলামীর শিক্ষা ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, বলবেন হুজুর এতে সমস্যা কি? এতে সমস্যা কি? আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে, চোখে আঙুল দিয়ে দেখে আলোচনা শেষ করতেছি। সমস্যাটা কি আপনারা নিজেরা বুঝবেন যে কতটা ভয়াবহ অবস্থার মধ্যে আমি এবং আপনি, আমরা গোটা দেশের মানুষ, অন্তত যারা মুসলমান, যারা মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করি, যারা ঈমান নিয়ে কবরে যেতে চাই, আমরা কতটা বিপদের মধ্যে আছি। একটা কথা বললে বুঝবেন আপনারা। আচ্ছা বলেন তো আপনারা, আপনাদের এলাকায় তো মারামারি কাটাকাটির অভাব নেই। শুনলাম গতকালকেও মাশাআল্লাহ আপনারা খুনাখুনি করছেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত করুক আপনাদেরকে। এই সকল জাহেলিয়াতের এই মূর্খতা কবে ছাড়বেন আপনারা আল্লাহই জানে। আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান করুন। এই মূর্খতা, এই জাহেলিয়াতের, এইভাবে মানুষকে অন্যায়ভাবে অযথা এভাবে দুই গোত্রের মধ্যে, দুই এলাকার মধ্যে খুনাখুনি বাঁধায়ে মানুষ হত্যা করবার এই অভিশপ্ত ধারা বাদ দিতে হবে। সেটা পরের কথা, সেটা ভিন্ন কথা। আচ্ছা বলেন তো, আপনাদের কারো এলাকায়, কারো বাড়িতে কোনো সময় চুরি হয়, ডাকাতি হয়, খুন খারাপি হয়? মনে করেন আপনার বাড়িতে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আপনার ভাই খুন হয়েছে, আপনি কি করবেন? বলেন কি করেন আপনারা? বলেন না কেন? কিছু করেন না? কি করেন? মামলা করেন। এটাই তো কথা। তো স্বীকার করতে চান নাকি? আমি কি করেন? মামলা করেন। আচ্ছা আপনারা মামলা করলেন, ধরে নেন মামলা করার পরে এই মামলা পুলিশের কাছ থেকে, থানার থেকে যাবে কোর্টে, তাই না? কোর্টে বিচার হবে। বিচার হওয়ার পর সাক্ষী সুবুতের দ্বারা আপনি যার বিরুদ্ধে চুরির অপরাধে মামলা করেছিলেন, যেই ডাকাতের বিরুদ্ধে ডাকাতির মামলা করেছিলেন, যেই খুনির বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন, আপনি যদি সাক্ষীর মাধ্যমে আদালতে তার অপরাধ প্রমাণ করতে পারেন, আদালতের সামনে যদি খুনের অপরাধ, ডাকাতের অপরাধ, চুরির অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে আদালত তার বিরুদ্ধে শাস্তির রায় দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আচ্ছা চোরের বিরুদ্ধে তখন আদালত আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে। হ্যাঁ, বুঝেন নাই কথা? চোরের বিরুদ্ধে আদালত, আমাদের দেশের আদালত যেই রায়টা দিবে, এটা কোরআনের মধ্যে যেই আইন আছে যে চোরের হাত কেটে দাও, সেই শাস্তি তো দিবে না? সেই শাস্তি দিবে না। আচ্ছা তাহলে ডাকাতের বিরুদ্ধে আল্লাহর কোরআনে যে আইন আছে সেই আইন অনুযায়ী তো আদালত বিচার করবে। আচ্ছা সেটাও করবে না। তাহলে খুনের বিরুদ্ধে, হত্যাকারীর বিরুদ্ধে অন্তত আল্লাহর কোরআনের আইন অনুযায়ী খুনের বিচার করবে? তাও করবে না, তাই না? বলেন কথা। একটা বিচারও কি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে? একটা বিচার আল্লাহর আইন অনুযায়ী করবে? তাহলে কার আইন অনুযায়ী করবে?
তাগুত তো সেই তাগুতটাকে ব্রিটিশের বানানো আইন। কার আইন বলেন, কার আইন? সবগুলো মামলার আইন ব্রিটিশ প্রবর্তিত সেই আইন অনুযায়ী বিচার করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহর আইন থাকা অবস্থায় আল্লাহর আইনের বিরুদ্ধে ব্রিটিশরা যে আইন তৈরি করলো, সেটা কি তাগুতের আইন না? জোরে বলেন, সেটা কি তাগুতের আইন নয়? সবাই বলেন একসঙ্গে, সেটা কি তাগুতের আইন কিনা বলেন? যদি তাগুতের আইন হয়ে থাকে আপনারাই বললেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর কোরআনের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা কিছু মানুষ আছেন নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অথচ তাগুতের কাছে তারা বিচার চায়, অর্থাৎ যারা তাগুতের কাছে বিচার চায় তাদের ইমান থাকে না, তারা সব বেঈমান হয়ে যায়। এবার আপনারা আপনাদের নিজেদের ব্যাপারে প্রশ্নের জবাব দেন। আপনারা যখন তাগুতের আইনের কাছে বিচার চাইলেন তো ইমান থাকলো না ইমান গেল? নিজেরা নিজেদেরটা বললেন, কিন্তু ইমান আছে না ইমান গেছে? তাহলে আপনারা কি মুসলমান না? কি বলেন, কি ধারণা আপনাদের? ভাই আসলে এই কথাটা খুব জটিল। আসলে ইমান চলে যাওয়ার কথা। যারা তাগুতের আইনের কাছে বিচার চায় তাদের ইমান চলে যাওয়ার কথা আল্লাহর কোরআনের কথা অনুযায়ী। তবে আমাদের দেশের সাধারণ মুসলমানদের ইমান যায় নাই, এখনো একটুখানি ঝুলে আছে। ইমানটা কি করে নাই, এখনো কি আছে, একটুখানি ঝুলে রয়েছে। বলবেন কেমনে ঝুলে থাকলো আর পুরা গেল না কেন? পুরাই চলে যাওয়ার কথা, কিন্তু পুরা যায় নাই একটা কারণে। আর সেই কারণটা হলো আপনারা আসলে তাগুতের কাছে বিচার চাইতে গেছেন ইচ্ছায় না, বাধ্য হয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমার দেশে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার হইতো তাহলে কোন মুসলমান তাগুতের কাছে বিচার চাইতে যাইতো? আমার দেশে যদি আল্লাহর আইন অনুযায়ী চোরের বিচার হতো, যদি আল্লাহর আইন অনুযায়ী ডাকাতির বিচার হতো, যদি আল্লাহর আইন অনুযায়ী খুনের বিচার হতো, কোন মুসলমান আল্লাহর আইন থাকতে তাগুতের বানানো আইনের কাছে বিচার চাইতে যাইতো না, বিচার চাইতে যাইতো না। তাহলে গেছেন কেন? গেছেন কেন? বাধ্য হয়ে গেছেন। আপনারা তো মাসলা জানেন, সবাই জানে যে বাধ্য হয়ে কোনো কাজ করলে সেটা হালাল হয়। কথা ঠিক কিনা? যেরকম কোরআনের মধ্যে আছে, যেরকম মরা গরুর গোশত খাওয়া কি হারাম, মরা গরুর গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া, শুয়োরের গোশত খাওয়া, এই সব হারাম। তবে ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কেউ যদি এমন অবস্থার সম্মুখীন হয়ে যায়, এখন তার জীবন বাঁচানোর প্রশ্ন, এখন যদি খাবার না খায় জীবন বাঁচাতে পারবে না, মরে যাবে। কিন্তু জীবন রক্ষা করার জন্য যদি তার কাছে কোনো হালাল খাদ্য না থাকে, হালাল খাদ্য না থাকে, জীবন রক্ষা করার জন্য ওই সময়ে তার জন্য হারাম খাবার খাওয়া হালাল। কথা বলেন, হুজুরে জিজ্ঞেস করেন, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জীবন রক্ষা করার জন্য তখন মরা গরুর গোশত খাওয়া যাবে, জীবন রক্ষা করার জন্য কুত্তার গোশত খাওয়া যাবে, জীবন রক্ষা করার জন্য তখন শুয়োরের গোশত খাওয়া যাবে। কিন্তু কতটুকু খাওয়া যাবে? কয় কেজি? বলেন কয় কেজি? এতটুকু পরিমাণ খাওয়া যাবে যতটুকু গোশত খাইলে জীবনটা কোনো রকম রক্ষা পেয়ে যায়। এর চেয়ে সামান্য পরিমাণ বেশি খেলে সেটা হারাম হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, কয়দিন এই গোশত খাওয়া যাবে? কয়দিন? বছরের পর বছর কুত্তার গোশত খাইতে থাকবেন? বছরের পর বছর শুয়োরের গোশত কোন মুসলমানের বাচ্চা খাবেন? কোন দেখি খাবেন? আপনি হয় এক বেলা কোন রকম খেয়ে জীবনটা রক্ষা করে এর পরের বেলার জন্য আপনি হালাল খাদ্য তালাশ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তালাশ করবেন কোথায় জবাই করা গরুর গোশত আছে, কোথায় জবাই করা মুরগির গোশত আছে, কোথায় মাছ আছে, কোথায় অন্য খাদ্য আছে, সেটা তালাশ করে সেটাকে আপনি নিজের খাবার হিসেবে সংগ্রহ করে হারাম খাদ্য থেকে আপনারা বিরত থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তো ভাই, যেমনি ভাবে বাধ্য হয়ে গরুর গোশত, মরা গরুর গোশত খাওয়া হালাল হয়, যেমনি ভাবে বাধ্য হলে কুত্তার গোশত খাওয়া হালাল হয়, যেমনি ভাবে বাধ্য হলে শুয়োরের গোশত খাওয়া হালাল হয়, একই ভাবে বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাওয়া হালাল হয়েছে। কি হয়ে? বাধ্য হয়ে। প্রশ্ন হলো, বাধ্য হয়ে কুত্তার গোশত কয়দিন খাবেন বলেন? কিন্তু আমরা যে
বাধ্য হয়ে তাগুতের কাছে বিচার চাইতেছি আজকে 265 বছর ধরে। কত বছর? স্বাধীন হওয়ার পরে 78 বছর ধরে এখনো পর্যন্ত আমরা তাগুতের কাছে বিচার চাইতেছি। এবার আপনারা বলেন, আচ্ছা আপনারা বলেন তো, কুত্তার গোশত খাওয়া বেশি অপরাধ না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অপরাধ? কারণ কুত্তার গোশত খাইলে আমল নষ্ট হয়, তাগুতের কাছে বিচার চাইলে ঈমান নষ্ট হয়। শুয়োরের গোশত খাইলে আমল নষ্ট হয়, তাগুতের কাছে বিচার চাইলে ঈমান নষ্ট হয়। লক্ষবার কুত্তার গোশত খাওয়ার চেয়ে, লক্ষবার শুয়োরের গোশত খাওয়ার চেয়ে একবার তাগুতের কাছে বিচার চাওয়া আরো অনেক বড় জঘন্য অপরাধ। মুহতারাম হাজিরিন, আখেরি কথাটা বুঝেন। এরপরে আমি বলতেছি যে তাগুতের কাছে বিচার চাওয়া শুধু এই জন্য বৈধ হয়েছে, শুধু এই জন্য বৈধ হয়েছে যে আমরা বাধ্য হয়ে চাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রশ্ন হলো, এই বাধ্য হয়ে হে বাংলার তামাল মুসলিম যুবকেরা, হে বাংলার তাওহীদবাদী মুসলমানেরা, হে এক আল্লাহর ইবাদতকারী একত্ববাদী মুসলমানের যুবকেরা, আর কতকাল নিজেদেরকে বাধ্য মনে করবা তোমরা? আমরা সবাই যদি চেষ্টা করি, আমরা সবাই যদি চেষ্টা করি তাগুতের আইন, তাগুতের বিচার ব্যবস্থা পরিবর্তন করে আল কোরআনের সমাজ গঠন করা সম্ভব কি সম্ভব না? বলেন সম্ভব কি সম্ভব না? আগস্ট বিপ্লবে আমার বাংলার দামাল ছেলেরা দেখায় দিয়েছে বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দলের দরকার নাই, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 2000 যুবক রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভারতের সেবাদাসী স্বৈরাচারী জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যদি এভাবে 2000 যুবকের রক্তের বিনিময়ে 15 বছরের জগদ্দল পাথর ফ্যাসিবাদী সরকার পালাতে পারে, ঠিক আমরা যদি আবার আল্লাহর দ্বীনের জন্য, আল কোরআনের রাজ গড়বার জন্য, তাওহীদের শাসন করবার জন্য রক্ত দিতে যদি আমরা প্রস্তুত হই, আল্লাহর কসম খেয়ে বলি এর পরের বারের বিপ্লব হবে ইসলামের বিপ্লব, আল কোরআনের সমাজ গড়বার বিপ্লব। ইসলামের বাংলাদেশ দেখার সময় কি আসে নাই এখনো? কোরআনের বাংলাদেশ গড়বার সময় কি এখনো হয় নাই? আর কতদিন এভাবে তাগুতের গোলামি করার পরে আমাদের ইসলামী বিপ্লবের সময় আসবে? তোমরা জবাব দাও। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বর্তমান বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসার যুবক সন্তানরা যদি ঐক্যবদ্ধ হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, আমরা অনেক রকম বাংলাদেশ দেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথমে সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখলাম, সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ। এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো খেলাফতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। মুহতারাম হাজিরিন, তবে মনে রাখবেন ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ, এটা শুধু বক্তৃতা দিয়ে হবে না, এটা শুধু স্লোগান দিয়ে হবে না, এর জন্য ঘরে ঘরে বিপ্লবী তৈরি করতে হবে। আল্লাহর কোরআনের ইসলামের বিপ্লবের জন্য প্রস্তুত থাকবেন তো আপনারা? এগিয়ে চলে
আমি বলি আপনারা প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা ইসলামী রাষ্ট্র গড়ব আমরা, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, একটা দেশ চলবে, যেই দেশের স্বপ্ন শত শত বছর ধরে আমাদের বাপদাদারা দেখে এসেছেন, যে তামান্না আমরা বছরের পর বছর নিজেদের বুকের মধ্যে লালন করছি, সেই ইসলামের দেশ গঠন করবার জন্য ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো? এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চাইবেন তো? এরপরে ঘাম আর অশ্রু যখন দিতে থাকবেন, এ মাটি যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, সেই উর্বর বিপ্লবের মাটিতে আল্লাহর কোরআনের ইসলামী বিপ্লব আনার জন্য শহীদি ঈদগাহে কাফনের কাপড় পরে জমায়েত হতে হবে। মাথায় কাফনের কাপড় পরে আল্লাহর জন্য, ইসলামের জন্য, আল কোরআনের বিপ্লবের জন্য শহীদ হতে কারা কারা শহীদ ঈদগাহে যাবেন? কারা কারা যাবেন? হাত তুলে শপথ করেন। হ্যাঁ, এগুলো কি শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার। কার সাথে অঙ্গীকার বলেন? জোরে বলেন, কার সাথে অঙ্গীকার? বসেন বসেন, সবাই বসেন। এই আল্লাহ কি দেখছেন? আল্লাহ কি শুনছেন আপনাদের এই কথা? বসেন। এই যে আপনারা অঙ্গীকার করলেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের শাসনের জন্য, আল্লাহ পাক এই শপথনামা, এটা আল্লাহ শুনেছেন কি শুনেন নাই? আল্লাহ দেখেছেন কি দেখেন নাই? ইনশাআল্লাহ এই শপথ রক্ষা করার জন্য আমরা সকলেই প্রস্তুত থাকব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইলাহুল আলামিন।